আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব আসাম এডিআরই পরীক্ষা তথা ভারতবর্ষের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কারণে আমরা পিওয়াই কোশ্চিন আলোচনা করব আর জিকে কোশ্চিন আলোচনা। তো চলুন শুরু করি। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করি আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্কটা আলোচনা করি। তারও একটি সুখবর, আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিনই সকাল 5:30 থেকে 7:30 পর্যন্ত ফ্রি লাইভে ইউটিউব ক্লাস করা হয়। সম্পূর্ণভাবে ফ্রি লাইভে ক্লাস করা হয়। ম্যাথ, সায়েন্স, রিজনিং, জিকে, ইংলিশ 5টা বিষয় আপনারা সম্পূর্ণভাবে ফ্রি লাইভে ক্লাস পাবেন সারা বছরই। তো অবশ্যই সকাল 5:30তে 5:30 থেকে 7:30টার ভিতরে আমার ভাইয়েরা যারা আছেন অবশ্যই আমার লাইভে যুক্ত হবেন। তো অবশ্যই আজকে আর ভিডিওটা আলোচনা করব আসাম এডিআরই পরীক্ষা তথা ভারতের যে কোনো চাকরির পরীক্ষার কারণে পিওয়াই কোশ্চিন আর জিকে কোশ্চিন। কোশ্চিন হলো রেবিস কাপ কোন খেলত জড়িত? কোশ্চিন হলো রেবিস কাপ কোন খেলত জড়িত? অপশন এতে আছে ফুটবল, অপশন বিতে আছে ক্রিকেট, অপশন সিতে আছে হকি, অপশন ডিতে আছে ব্যাডমিন্টন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব রেবিস কাপ ফুটবল খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, ফুটবল। তারপরে কোশ্চিন বিজয় হাজারি টপি কোন খেলো লগত জড়িত? কোশ্চিন হলো বিজয় হাজারি টপি কোন খেলত জড়িত? অপশন এতে আছে ক্রিকেট, অপশন বিতে আছে ফুটবল, অপশন সিতে আছে হকি, অপশন ডিতে আছে টেনিস। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ক্রিকেট খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, ক্রিকেট খেলোর লগত জড়িত। তারপরে কোশ্চিন সুন্দিমান কাপ কোন খেলত জড়িত? কোশ্চিন হলো সুদিরিমান কাপ কোন খেলত জড়িত? অপশন এতে আছে ব্যাডমিন্টন, অপশন বিতে আছে ফুটবল, অপশন সিতে আছে ক্রিকেট, অপশন ডিতে আছে হকি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ব্যাডমিন্টন খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চিন দেওধর টপি কোন খেলত জড়িত? কোশ্চিন হলো দেওধন টপি কোন খেলত জড়িত? অপশন এতে আছে ফুটবল, অপশন বিতে আছে ক্রিকেট, অপশন সিতে আছে ব্যাডমিন্টন, অপশন ডিতে আছে টেনিস। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ক্রিকেট খেলোর লগত জড়িত। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, ক্রিকেট খেলোর লগত জড়িত। তারপরে কোশ্চিন রাইডার কাপ কোন খেলোর লগত জড়িত? কোশ্চিন হলো রাইডার কাপ কোন খেলত জড়িত? অপশন এতে আছে গোপ, অপশন বিতে আছে হকি, অপশন সিতে আছে ফুটবল, অপশন ডিতে আছে ক্রিকেট। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো
গল্ফ গোপ গল্ফ খেলোর লগত জড়িত। উত্তর অপশন বি এ হলো কারেক্ট অ্যান্সার, গল্ফ খেলোর লগত জড়িত। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, এজোরা কাপ কোন খেলোর লগত জড়িত? কোশ্চিন হলো এজোরা কাপ কোন খেলোর লগত জড়িত? অপশন এতে আছে পলো, অপশন বিতে আছে ফুটবল, অপশন সিতে আছে ক্রিকেট, অপশন ডিতে আছে হকি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো এজোরা কাপ হলো পলো খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, পলো খেলোর লগত জড়িত। তারপরে কোশ্চিন, নেহরুল কাপ কোন খেলত জড়িত? কোশ্চিন হলো নেহরুল কাপ কোন খেলোর লগত জড়িত? অপশন এতে আছে ফুটবল, অপশন বিতে আছে ক্রিকেট, অপশন সিতে আছে হকি, অপশন ডিতে আছে ব্যাডমিন্টন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ফুটবল খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, ফুটবল খেলোর লগত জড়িত। তারপরে কোশ্চিন, নেহরুল ট্রফি কোন খেলত জড়িত? কোশ্চিন হলো নেহরুল ট্রফি কোন খেলোর লগত জড়িত? অপশন এতে আছে বটরেস খেল, অপশন বিতে আছে ক্রিকেট, অপশন সিতে আছে ব্যাডমিন্টন, অপশন ডিতে আছে হকি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বটলেস খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, বটলেস খেলোর লগত জড়িত। তারপরে কোশ্চিন, স্পিতিন কাপ কোন খেলোর লগত জড়িত? কোশ্চিন হলো স্পিতিন কাপ কোন খেলত জড়িত? অপশন এতে আছে টেবুল টেনিস, অপশন বিতে আছে টেনিস, অপশন সিতে আছে ফুটবল, অপশন ডিতে আছে হকি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো টেবুল টেনিস খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, টেবুল টেনিস খেলোর লগত জড়িত। তারপরে কোশ্চিন, বেটন কাপ কোন খেলোর লগত জড়িত? কোশ্চিন হলো বেটন কাপ কোন খেলোর লগত জড়িত? অপশন এতে আছে হকি, অপশন বিতে আছে ক্রিকেট, অপশন সিতে আছে ফুটবল, অপশন ডিতে আছে ব্যাডমিন্টন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো হকি খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, হকি খেলোর লগত জড়িত। তারপরে কোশ্চিন, রঞ্জিন ট্রফি কোন খেলত জড়িত? কোশ্চিন হলো রঞ্জন ট্রফি কোন খেলোর লগত জড়িত? অপশন এতে আছে ক্রিকেট, অপশন বিতে আছে ফুটবল, অপশন সিতে আছে বক্সিং, অপশন ডিতে আছে হকি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো রঞ্জন ট্রফি হলো কোন খেলোর লগত। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ক্রিকেট খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, ক্রিকেট খেলোর লগত জড়িত। তারপরে কোশ্চিন, মেজর ধ্যানচন্দ্র কোন খেলত জড়িত? কোশ্চিন হলো মেজর ধ্যানচন্দ্র কোন খেলত জড়িত? অপশন এতে আছে ক্রিকেট, অপশন বিতে আছে বক্সিং, অপশন সিতে আছে ফুটবল, অপশন ডিতে আছে হকি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বক্সিং খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ হলো বি হলো কারেক্ট অ্যান্সার, বক্সিং খেলোর লগত জড়িত। তারপরে কোশ্চিন, রবাস কাপ কোন খেলত জড়িত? কোশ্চিন হলো রবাস কাপ কোন খেলোর লগত জড়িত? অপশন এতে আছে বক্সিং, অপশন বিতে আছে ফুটবল, অপশন সিতে আছে ব্যাডমিন্টন,
অপশন ডিতে আছে হকি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ফুটবল খেলো লগত জড়িত। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, ফুটবল খেলো লগত জড়িত। তারপরে কোশ্চিন, সন্তান টপি কোন খেলোর লগত জড়িত? কোশ্চিন হলো সন্তান টপি কোন খেলোর লগত জড়িত? অপশন এতে আছে বক্সিং, অপশন এতে আছে ফুটবল, অপশন বিতে আছে বক্সিং, অপশন সিতে আছে হকি, অপশন ডিতে আছে ক্রিকেট। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ফুটবল খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, ফুটবল খেলোর লগত জড়িত। তারপরে কোশ্চিন, দ্রোণাচার্য বঁটা কাক দিয়া হয়? কোশ্চিন হলো দ্রোণাচার্য বঁটা কাক দিয়া হয়? অপশন এতে আছে প্রশিক্ষক সকল, অপশন বিতে আছে শিক্ষা, অপশন সিতে আছে খেলোয়াড় ভাবে, অপশন ডিতে আছে আম্পায়ার। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব প্রশিক্ষণ সকলক দ্রোণাচার্য বঁটা দিয়া হয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, প্রশিক্ষক সকল। তারপরে কোশ্চিন, থমাস আৰু উরবেন কাপ কাক দিয়া হয়? থমাস আৰু উরবেন কাপ কোন খেলত দিয়া হয়? অপশন এতে আছে ব্যাডমিন, অপশন বিতে আছে ক্রিকেট, অপশন সিতে আছে হকি, অপশন ডিতে আছে ফুটবল। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ব্যাডমিন খেলোর লগত দিয়া হয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, ব্যাডমিন খেলত দিয়া হয়। তারপরে কোশ্চিন, স্বাধীনতার সময়ত কেরালার রজার নাম কি? কোশ্চিন হলো স্বাধীনতার সময়ত কেরালার রজার নাম কি? গ্রেড 4 2024 সনত এই কোশ্চিন আসে। অপশন এতে আছে ওসমান, অপশন বিতে আছে তিরুলাল বলরাম বার্মা, অপশন সিতে আছে হরি সিং, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব তিরুলাল বলরাম বার্মা। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, স্বাধীনতার সময়ত রাজস্থানের রজার নাম কি? কোশ্চিন হলো স্বাধীনতার সময়ত রাজস্থানের রজার নাম কি? গ্রেড 4 2024 সনত এই কোশ্চিন আসে যে রাজস্থানের রজার নাম কি আছিল? অপশন এতে আছে হরি সিং, অপশন বিতে আছে ওসমান, অপশন সিতে আছে হনুমান সিং, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব হনুমান সিং। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, হনুমান সিং। তারপরে কোশ্চিন, গুজরাটের রজার নাম কি? কোশ্চিন হলো গুজরাটের রজার নাম কি? অপশন এতে আছে মোহাম্মদ খান, অপশন বিতে আছে হরি সিং, অপশন সিতে আছে ওসমান, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব মোহাম্মদ খান। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, মোহাম্মদ খান। তারপরে কোশ্চিন, কাশ্মীরের রজার নাম কি? কোশ্চিন হলো কাশ্মীরের রজার নাম কি? 2024 সনের গ্রেড 4 পরীক্ষাতে আসে কাশ্মীরের রজার নাম কি? অপশন এতে আছে মোহাম্মদ, অপশন বিতে আছে হরি সিং, অপশন সিতে আছে ওসমান, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো কাশ্মীরের রজা ছিল হরি সিং। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, হরি সিং। তারপরে কোশ্চিন,
ভূপালৰ ৰজা বা মধ্যপ্ৰদেশৰ ৰজা কোন আছিল? অপশ্যন এতে আছে হৰি সিং, অপশ্যন বিতে আছে মোহাম্মদ, অপশ্যন সিতে আছে হামিদুল্লাহ, অপশ্যন ডিতে আছে ওসমান। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ভূপালৰ রজা বা মধ্যপ্রদেশের রজার নাম আছিল হামিদুল্লাহ। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, হামিদুল্লাহ। তারপরে কোশ্চিন, অসম আৰু নাগালেণ্ডৰ সংযোগ কৰা ঠাইৰ নাম কি? কোশ্চিন হলো অসম আৰু নাগালেণ্ডক সংযোগ কৰা ঠাইৰ নাম কি? অপশ্যন এতে আছে ডিমাপুর, অপশ্যন বিতে আছে দিরহাট, অপশ্যন সিতে আছে শিলচর, অপশ্যন ডিতে আছে টাউন হয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ডিমাপুর। উত্তর অপশ্যন এ হব কারেক্ট অ্যান্সার, ডিমাপুর। অসম আৰু নাগালেণ্ডক সংযোগ কৰা ঠাইৰ নাম ডিমাপুর। তারপরে কোশ্চিন, অসম আৰু পশ্চিমবঙ্গ সংযোগ কৰা ঠাইৰ নাম কি? কোশ্চিন হলো অসম আৰু পশ্চিমবঙ্গ সংযোগ কৰা ঠাইৰ নাম কি? অপশ্যন এতে আছে ডিমাপুর, অপশ্যন বিতে আছে বক্সিরহাট, অপশ্যন সিতে আছে দিরহাট, অপশ্যন ডিতে আছে তেজপুর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব অসম আৰু পশ্চিমবঙ্গ সংযোগ করা ঠাইৰ নাম বক্সিরহাট। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, বক্সিরহাট। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, চেলি ফুল কোন ঠাইত আছে? কোশ্চিন হলো চেলি ফুল কোন ঠাইত আছে? অপশ্যন এতে আছে মণিপুর, অপশ্যন বিতে আছে মিজোরাম, অপশ্যন সিতে আছে কামরূপ, অপশ্যন ডিতে আছে ত্রিপুরা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ত্রিপুরা। চেলি ফুলৰ বিখ্যাত হলো মণিপুরত। উত্তর অপশ্যন এ হব কারেক্ট অ্যান্সার, মণিপুর। ভারতবর্ষৰ ভিতৰত চেলি ফুলৰ বিখ্যাত হলো মণিপুরত ভাসমান রাষ্ট্রীয় উদ্যানত। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, মণিপুর। তারপরে কোশ্চিন, 2025 চনত মহাকুম্ভ মেলা কোন ঠাইত হয়? কোশ্চিন হলো 2025 চনত মহাকুম্ভ মেলা কোন ঠাইত হয়? অপশ্যন এতে আছে মধ্যপ্রদেশ, অপশ্যন বিতে আছে উত্তরপ্রদেশ, অপশ্যন সিতে আছে বিহার, অপশ্যন ডিতে আছে অসম। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো মধ্যপ্রদেশত হয়। কোশ্চিন, 2025 চনত মহাকুম্ভ মেলা উত্তরপ্রদেশত হয়। উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার, উত্তরপ্রদেশ। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে পড়ে। 2025 চনত এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল। তারপরে কোশ্চিন, মহাকুম্ভ মেলা 2025 চনত আরম্ভ হয় কেতিয়া? কোশ্চিন হলো মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় বা আরম্ভ হয় কেতিয়া? অপশ্যন এতে আছে 13 জানুয়ারির পৰা 26 ফেব্রুয়ারি, অপশ্যন বিতে আছে 12 জানুয়ারির পৰা 25 মার্চ, অপশ্যন সিতে আছে 15 জানুয়ারির পৰা 25 এপ্রিল, অপশ্যন ডিতে আছে 17 জানুয়ারির পৰা 26 এপ্রিল। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব 13 জানুয়ারির পৰা 26 ফেব্রুয়ারিলৈ অনুষ্ঠিত হয় মহাকুম্ভ মেলা। তো উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন,
2027 সনত কুম্ভ মেলা কত অনুষ্ঠিত হব? কোশ্চিন হলো 2027 সনত কুম্ভ মেলা কত অনুষ্ঠিত হব? অপশন এতে আছে নাসিক, অপশন বিতে আছে হরিদ্বার, অপশন সিতে আছে পাটনা, অপশন ডিতে আছে ইটানগর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব মহারাষ্ট্র নাসিকত, উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। নাসিকত অনুষ্ঠিত হব 2027 সনত কুম্ভ মেলা। তারপরে কোশ্চিন ইউনেস্কোর মুখ্য কার্যালয় কত? কোশ্চিন হলো ইউনেস্কোর মুখ্য কার্যালয় কত? অপশন এতে আছে আমেরিকা, অপশন বিতে আছে ইটালি, অপশন সিতে আছে ফ্রান্স, অপশন ডিতে আছে প্যারিস, অপশন ডিতে আছে রাশিয়া। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ইউনেস্কোর মুখ্য কার্যালয় হয়েছে ফ্রান্সর প্যারিস শহরত। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, ফ্রান্সর প্যারিস শহরত। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন উত্তর পূর্ব ভারত কোন করিডোরের অন্তর্গত হয়? কোশ্চিন হলো উত্তর পূর্ব ভারত কোন করিডোরের অন্তর্গত হয়? 2024 সনের গ্রেড 4 পরীক্ষাতে আসে। অপশন এতে দিছে শিলিগুড়ি, অপশন বিতে আছে কুচবিহার, অপশন সিতে আছে জলপাইগুড়ি, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো উত্তর পূর্ব ভারত শিলিগুড়ি করিডোরের অন্তর্গত হয়। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, শিলিগুড়ি করিডোরের অন্তর্গত হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরে কোশ্চিন 3 বিঘা করিডোরের নাম কি? কোশ্চিন হলো 3 বিঘা করিডোরের নাম কি? অপশন এতে আছে শিলিগুড়ি, অপশন বিতে আছে কুচবিহার, অপশন সিতে আছে দিরহাট, অপশন ডিতে আছে ডিমাপুর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো কুচবিহারক 3 বিঘা করিডোর বলে। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, কুচবিহার। তারপরে কোশ্চিন স্বাধীনতা লাভর পিছত কোনজন ভারত গভর্নমেন্ট আসিল? কোশ্চিন হলো স্বাধীনতা লাভর পিছত কোনে ভারতর গভর্নমেন্ট আসিল? অপশন এতে আছে ওসমান, অপশন বিতে আছে নেহরুল, অপশন সিতে আছে লর্ড মাউন্ট, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব লর্ড মাউন্টেনে ভারত স্বাধীনতার পিছত 2 বছর গভর্নমেন্ট হয়ে আসিল। উত্তর অপশন সি হব কারেক্ট অ্যান্সার, লর্ড মাউন্টেনে 2 বছর ভারতর গভর্নর হয়ে আসিল। তারপরে কোশ্চিন হায়দ্রাবাদর রাজার নাম কি? কোশ্চিন হলো হায়দ্রাবাদর রাজার নাম কি? অপশন এতে আছে নিজাম মীর ওসমান আলী খান, অপশন বিতে আছে নেহরুল, অপশন সিতে আছে হরি সিং, অপশন ডিতে আছে বলরাম বার্মা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব 2024 সনের গ্রেড 4 পরীক্ষাতে আইছিল হায়দ্রাবাদর রাজার নাম কি? তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব নিজাম মীর ওসমান আলী খান। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন বর্তমান অসমর জলমন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমর জলমন্ত্রীর নাম কি? অপশন এতে আছে অতুল বরা, অপশন বিতে আছে কৌশিক রায়, অপশন সিতে আছে পিজু হাজরিকা, অপশন ডিতে আছে এটাও নহয়। তো
তো ইয়াৰ কাৰেক্ট এনচাৰ হলো পিজু হাজৰিকা বৰ্তমান অসমৰ জলমন্ত্ৰী। উত্তৰ অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, পিজু হাজরিকা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ সাহিত্য মন্ত্ৰীৰ নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমৰ সাহিত্য মন্ত্ৰীৰ নাম কি? অপশন এতে আছে অশোক সিং, অপশন বিতে আছে অতুল বরা, অপশন সিতে আছে বিমল বরা, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বর্তমান অসমৰ সাহিত্য মন্ত্ৰীৰ নাম অশোক সিং। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, অশোক সিং। কোশ্চিন হলো বর্তমান অসমৰ সাংস্কৃতিক মন্ত্ৰীৰ নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমৰ সাংস্কৃতিক মন্ত্ৰীৰ নাম কি? অপশন এতে আছে বিমল বরা, অপশন বিতে আছে অতুল বরা, অপশন সিতে আছে লগ্নপ্রসাদ, অপশন ডিতে আছে রঞ্জিত। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব বর্তমান অসমৰ সাংস্কৃতিক মন্ত্ৰীৰ নাম বিমল বরা। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, বিমল বরা। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ প্ৰাণী আৰু যুৱ কল্যাণ মন্ত্ৰীৰ নাম কি? বৰ্তমান অসমৰ ক্ৰান্তক আৰু যুৱ কল্যাণ মন্ত্ৰীৰ নাম কি? অপশন এতে আছে নন্দিতা গালছোচা, অপশন বিতে আছে অতুল বরা, অপশন সিতে আছে বিমল বরা, অপশন ডিতে আছে অশোক সিং। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব নন্দিতা গালস্য। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ গৃহ আৰু নগৰ পৰিক্ৰমা বিভাগৰ মন্ত্ৰীৰ নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমৰ গৃহ আৰু নগৰ পৰিক্ৰমা বিভাগৰ মন্ত্ৰীৰ নাম কি? অপশন এতে আছে জয়ন্ত মল্ল বৰুৱা, অপশন বিতে আছে অতুল বরা, অপশন সিতে আছে রঞ্জিত কুমার দাস, অপশন ডিতে আছে কৌশিক রায়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব জয়ন্ত মল্ল বৰুৱা। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ খাদ্য আৰু গ্রাম পৰিক্ৰমা মন্ত্ৰীৰ নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমৰ গ্রাম পৰিক্ৰমা মন্ত্ৰীৰ নাম কি? অপশন এতে আছে কৌশিক রায়, অপশন বিতে আছে জয়ন্ত মল্ল বৰুৱা, অপশন সিতে আছে অতুল বরা, অপশন ডিতে আছে পিজু হাজরিকা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বর্তমান অসমৰ খাদ্য আৰু গ্রাম পৰিক্ৰমা মন্ত্ৰীৰ নাম কৌশিক রায়। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, কৌশিক রায়। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ হস্ত আৰু তাঁত আৰু বস্ত্ৰ মন্ত্ৰীৰ নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমৰ হস্ত আৰু তাঁত আৰু বস্ত্ৰ মন্ত্ৰীৰ নাম কি? অপশন এতে আছে অতুল বরা, অপশন বিতে আছে অশোক সিংহ, অপশন সিতে আছে উখান্ডা গোরা বর্মন, অপশন ডিতে আছে পিজু হাজরিকা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো
উখান্ডা গোরা বর্মন। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ শ্রমিক মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমৰ শ্রমিক মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে অশোক সিংহ, অপশন বিতে আছে অতুল বরা, অপশন সিতে আছে রূপেশ গোলবাল, অপশন ডিতে আছে পিজু হাজরিকা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব রূপেশ গোলবাল। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, রূপেশ গোলবালা। তারপরে কোশ্চিন, গিলবার্ট চাংমা কোন চনত অসম সৌরভ বঁটা লাভ করে? কোশ্চিন হলো গিলবার্ট চাংমা কোন চনত অসম সৌরভ বঁটা লাভ করে? অপশন এতে আছে 2023, অপশন বিতে আছে 2022, অপশন সিতে আছে 2024, অপশন ডিতে আছে 2025। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 2023 সনত গিলবার্ট চাংমা অসম সৌরভ বঁটা লাভ করেন। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার 2023 সনত। তারপরে কোশ্চিন, টি-20 ম্যাচত অংশগ্রহণ করা প্রথম মহিলা ক্রিকেটারের নাম কি? কোশ্চিন হলো টি-20 ম্যাচত অংশগ্রহণ করা প্রথম মহিলা ক্রিকেটারের নাম কি? অপশন এতে আছে উমা চেত্রী, অপশন বিতে আছে পার্থী সুন্দর গগৈ, অপশন সিতে আছে তুলুমণি বড়ো, অপশন ডিতে আছে লাভলিনা বরগোহাঁই। ইয়ার কারেক্ট অ্যান্সার হব উমা চেত্রী। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, উমা চেত্রী। ইয়ার কারেক্ট অ্যান্সার এ, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, ভারোত্তোলন 2023 সনত অসমৰ পৰা স্বর্ণপদ লাভ করে কোন? কোশ্চিন হলো ভারোত্তোলনৰ 2023 সনত অসমৰ পৰা কোনে স্বর্ণপদ লাভ করে? অপশন এতে আছে পপি হাজরিকা, অপশন বিতে আছে শিপু ধাপা, অপশন ডিতে সিতে আছে গিলবার্ট চাংমা, অপশন ডিতে আছে নয়নমণি শইকীয়া। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব পপি হাজরিকা। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, পপি হাজরিকা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কয়টা কোশ্চিন আপনার রাইট হয় অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, অসমৰ পৰা প্রথম পুরুষ অলিম্পিক খেলত অংশগ্রহণ করে কোন? কোশ্চিন হলো অসমৰ পৰা প্রথম পুরুষ অলিম্পিক খেলত অংশগ্রহণ করে কোন? অপশন এতে আছে দীপঙ্কর ভট্টাচার্য, অপশন বিতে আছে নয়নমণি শইকীয়া, অপশন সিতে আছে উমা চেত্রী, অপশন ডিতে আছে গিলবার্ট চাংমা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব দীপঙ্কর ভট্টাচার্য। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, দীপঙ্কর ভট্টাচার্যই অসমৰ পৰা প্রথম পুরুষ অলিম্পিক খেলত অংশগ্রহণ করে। তারপরে কোশ্চিন, অসমৰ পৰা প্রথম অর্জুন বঁটা লাভ কোনে করে? কোশ্চিন হলো অসমৰ পৰা প্রথম অর্জুন বঁটা লাভ করে কোন? অপশন এতে আছে লাভলিনা বরগোহাঁই, অপশন বিতে আছে মনালিসা বড়ুয়ার মেহতা, অপশন সিতে আছে নয়নমণি শইকীয়া,
অপশন ডিতে আছে উমা চেত্রী। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব মনালিসা বড়ুয়া মেহতা। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, বার্মিংহাম কমনওয়েলথ 2022 সনত স্বর্ণপদ লাভ করা ব্যক্তি কোন? কোশ্চিন হলো বার্মিংহাম কমনওয়েলথ 2022 সনত স্বর্ণপদ লাভ করা ব্যক্তির নাম। অপশন এতে আছে লাভলিনা বরগোহাঁই, অপশন বিতে আছে নয়নমণি শইকীয়া, অপশন সিতে আছে উমা চেত্রী, অপশন ডিতে আছে তুলুমণি বড়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো নয়নমণি শইকীয়া। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, নয়নমণি শইকীয়ায় লাভ করে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, নয়নমণি শইকীয়া কোন সনত অহোম সৌরভ বঁটা লাভ করে? কোশ্চিন হলো নয়নমণি শইকীয়া কোন সনত অহোম সৌরভ বঁটা লাভ করে? অপশন এতে আছে 2023, অপশন বিতে আছে 2022, অপশন সিতে আছে 2024, অপশন ডিতে আছে 2025। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব নয়নমণি শইকীয়া 2023 সনত অহোম সৌরভ বঁটা লাভ করে। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, 2023 সনত। তারপরে কোশ্চিন, আমেরিকার ক্যাটেনিলা চ্যানেল পার হওয়া অসমৰ প্রথম ব্যক্তি কোন? কোশ্চিন হলো আমেরিকার ক্যাটেনিলা চ্যানেল পার হওয়া অসমৰ প্রথম ব্যক্তি কোন? অপশন এতে আছে বাবুল গুরু, অপশন বিতে আছে কুম্ভ গগৈ, অপশন সিতে আছে এলভিস আলী হাজরিকা, অপশন ডিতে আছে দীপঙ্কর ভট্টাচার্য। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব এলভিস আলী হাজরিকা। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, এলভিস আলী হাজরিকা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, উত্তর পূব ভারতের প্রথম সাঁতোরা ব্যক্তির নাম কি? কোশ্চিন হলো উত্তর পূব ভারতের প্রথম সাঁতোরা ব্যক্তির নাম কি? অপশন এতে আছে এলভিস আলী হাজরিকা, অপশন বিতে আছে তুলুমণি বড়, অপশন সিতে আছে নয়নমণি, অপশন ডিতে আছে লাভলিনা বরগোহাঁই। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো উত্তর পূব ভারতের প্রথম সাঁতোরা ব্যক্তির নাম এলভিস আলী হাজরিকা। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, এলভিস আলী হাজরিকা। তারপরে কোশ্চিন, দক্ষিণ আফ্রিকা বনর দ্বীপ পার হওয়া ব্যক্তির নাম কি? কোশ্চিন হলো দক্ষিণ আফ্রিকা বনদ্বীপর পার হওয়া ব্যক্তির নাম কি? অপশন এতে আছে লাভলিনা বরগোহাঁই, অপশন বিতে আছে নয়নমণি, অপশন সিতে আছে এলভিস আলী হাজরিকা, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব এলভিস আলী হাজরিকা। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, এলভিস আলী হাজরিকাই প্রথম দক্ষিণ আফ্রিকার বনদ্বীপ পার হওয়া ব্যক্তি। তারপরে কোশ্চিন, অসমৰ প্রথম মহিলা ক্রিকেটারের নাম কি? কোশ্চিন হলো অসমৰ প্রথম মহিলা
ক্রিকেটাৰৰ নাম কি? 2024 চনৰ গ্ৰেড 4 পৰীক্ষাতে আসে, আসাম টেট পৰীক্ষাতে আসে। অপশন এতে আছে উমা চেত্ৰী, অপশন বিতে আছে রিয়ান পরাগ, অপশন সিতে আছে পার্থিব গগৈ, অপশন ডিতে আছে পপি হাজরিকা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো উমা চেত্রী। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, উমা চেত্রী। তারপরে কোশ্চিন, তলৰ কোনজন ব্যক্তিয়ে কুস্তি খেলৰ লগত জড়িত? কোশ্চিন হলো তলৰ কোনজন ব্যক্তি কুস্তি খেলৰ লগত জড়িত? অপশন এতে আছে চেতনা শর্মা, অপশন বিতে আছে বিশ্বনাথ আনন্দ, অপশন সিতে আছে মানু ভাকা, অপশন ডিতে আছে ধিয়েংসাং। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো চেতনা শর্মা কুস্তি খেলৰ লগত জড়িত। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, চেতনা শর্মা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, অসমৰ প্ৰথম মহিলা বক্সিং খেলুৱা ব্যক্তির নাম কি? কোশ্চিন হলো অসমৰ প্রথম মহিলা বক্সিং খেলুৱা ব্যক্তির নাম কি? অপশন এতে আছে লাভলীনা বৰগোহাঁই, অপশন বিতে আছে ভোগেশ্বরী বৰুৱা, অপশন সিতে আছে অশ্লিন বৰগোহাঁই, অপশন ডিতে আছে সানিয়া মির্জা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব লাভলীনা বরগোহাঁই। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, লাভলীনা বরগোহাঁই। তারপরে কোশ্চিন, প্রথম অসমৰ এথলেটিক্স খেলুৱাৰৰ নাম কি? 2024 চনৰ গ্ৰেড 4 পৰীক্ষায় আসে, 2022 চনত আসাম পুলিশ পরীক্ষাতেও আসে। তো অপশন এতে আছে ভোগেশ্বরী বৰুৱা, অপশন বিতে আছে শিৱ থাপা, অপশন সিতে আছে তায়াবুন নিশা, অপশন ডিতে আছে বাবুল গুৰুং। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব প্রথম অসমৰ এথলেটিক্স খেলুৱাৰৰ নাম ভোগেশ্বরী বৰুৱা। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, ভোগেশ্বরী বৰুৱা। তারপরে কোশ্চিন, হকি খেলৰ মুঠ সদস্যৰ সংখ্যা কিমান? কোশ্চিন হলো হকি খেলৰ মুঠ সদস্যৰ সংখ্যা কিমান? অপশন এতে আছে 11 জন, অপশন বিতে আছে 10 জন, অপশন সিতে আছে 22 জন, অপশন ডিতে আছে 6 জন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো হকি খেলৰ মুঠ সদস্যর সংখ্যা 22 জন। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, 22 জন। তারপরে কোশ্চিন, ভিটামিন B7 রাসায়নিক নাম কি? কোশ্চিন হলো ভিটামিন B7 রাসায়নিক নাম কি? অপশন এতে আছে বায়োটিন, অপশন বিতে আছে কোবালামিন, অপশন সিতে আছে নিয়াসিন, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বায়োটিন। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, বায়োটিন। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, কারণ সায়েন্সের পড়া যে কোনো সরকারি পরীক্ষাত কিন্তু ইয়া 2-3টা কোশ্চিন থাকে। তারপরে কোশ্চিন, ভিটামিন B7 কোশ্চিন হলো ভিটামিন B12 রাসায়নিক নাম কি? অপশন এতে আছে কোয়ালামিন, অপশন বিতে আছে নিয়াসিন,
অপশন সিতে আছে ফলিক অ্যাসিড, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ফলিক অ্যাসিড। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, ফলিক অ্যাসিড। তারপরে কোশ্চিন, ভিটামিন বি12 ও রাসায়নিক নাম কি? কোশ্চিন হলো ভিটামিন বি12 ও রাসায়নিক নাম কি? অপশন এতে আছে ফলিক অ্যাসিড, অপশন বিতে আছে কোবালামিন, অপশন সিতে আছে নিয়াসিন, অপশন ডিতে আছে থিয়ামিন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব কোবালামিন। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, কোবালামিন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, ভিটামিন এর রাসায়নিক নাম কি? কোশ্চিন হলো ভিটামিন এর রাসায়নিক নাম কি? 2024 সনের গ্রেড 4 পরীক্ষাতে আসে। অপশন এতে আছে রেটিনল, অপশন বিতে আছে নিয়াসিন, অপশন সিতে আছে থিয়ামিন, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, রেটিনল। তারপরে কোশ্চিন, ভিটামিন সির রাসায়নিক নাম কি? কোশ্চিন হলো ভিটামিন সির রাসায়নিক নাম কি? অপশন এতে আছে রেটিনল, অপশন বিতে আছে থিয়ামিন, অপশন সিতে আছে এসকারবিক অ্যাসিড, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব এসকারবি অ্যাসিড। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, এসকারবিক অ্যাসিড। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, ভিটামিন ডির রাসায়নিক নাম কি? কোশ্চিন হলো ভিটামিন ডির রাসায়নিক নাম কি? অপশন এতে আছে এসকারবিক অ্যাসিড, অপশন বিতে আছে থিয়ামিন, অপশন সিতে আছে ক্যালোরিসিফিল, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ভিটামিন ডির রাসায়নিক নাম হলো ক্যালোরিসিফিল। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, ভিটামিন ইর রাসায়নিক নাম কি? কোশ্চিন হলো ভিটামিন ইর রাসায়নিক নাম কি? অপশন এতে আছে ফাইকুইনল, অপশন বিতে আছে থিয়ামিন, অপশন সিতে আছে নিয়ামিন, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ফাইনকুইনিন। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, তেজর রঙা হওয়ার কারণ কি? কোশ্চিন হলো তেজর রঙা হওয়ার কারণ কি? অপশন এতে আছে ক্যালসিয়াম, অপশন বিতে আছে হিমোগ্লোবিন, অপশন সিতে আছে কে ভিটামিন, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব তেজর রঙা হওয়ার কারণ হলো হিমোগ্লোবিন থাকার কারণত। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, হিমোগ্লোবিন।
তারপরে কোশ্চিন, তেজ কেই প্রকার? কোশ্চিন হলো তেজ কেই প্রকার? অপশন এতে আছে 2 প্রকার, অপশন বিতে আছে 4 প্রকার, অপশন সিতে আছে 3 প্রকার, অপশন ডিতে আছে এটাও তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব তেজর প্রকার হলো 4 প্রকার। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, 4 প্রকার। তারপরের কোশ্চিন, তেজর গ্রুপ কি কি? কোশ্চিন হলো তেজর গ্রুপ কি কি? অপশন এতে দিছে এ বি ও আর এ বি, অপশন বিতে আছে সি এ বি ও, অপশন ডিতে আছে সিতে আছে ডি এইচ এ ও, অপশন ডিতে আছে বি ও এল এইচ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তেজর গ্রুপ হলো এ বি ও আর এ বি। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। এ বি আর ও পজিটিভ আর এ বি পজিটিভ বলি জানা যায়। তারপরে কোশ্চিন, কোন ভিটামিন তেজ গোট মারাত সহায় করে? কোশ্চিন হলো কোন ভিটামিন তেজ গোট মারাত সহায় করে? অপশন এতে আছে ভিটামিন কে, অপশন বিতে আছে ভিটামিন সি, অপশন সিতে আছে ভিটামিন বি, অপশন ডিতে আছে ভিটামিন এ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো তেজ গোট মারাত সহায় করে ভিটামিন কে। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, ভিটামিন কে। কোশ্চিন হলো জগজীবন রাম সমাধিস্থল কত? কোশ্চিন হলো জগজীবন রামর সমাধিস্থল কত? কোশ্চিন হলো জগজীবন রামর সমাধিস্থল। অপশন এতে আছে সমতা স্থল, অপশন বিতে আছে বিজয়ঘাট, অপশন সিতে আছে মুরুভি, অপশন ডিতে আছে নিমতলা ঘাট। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো সমতা স্থল। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, সমতা স্থল। তারপরে কোশ্চিন, নানা সাহাবর সমাধিস্থল কত অবস্থিত? কোশ্চিন হলো নানা সাহাবর সমাধিস্থল কত অবস্থিত? অপশন এতে আছে সমতা স্থল, অপশন বিতে আছে মুরুভি, অপশন সিতে আছে বিজয়ঘাট, অপশন ডিতে আছে রাজঘাট। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো মুরুভি। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, মুরুভি। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয় অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলের নাম? কোশ্চিন হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলের নাম? অপশন এতে আছে কিষান ঘাট, অপশন বিতে আছে সমতা স্থল, অপশন সিতে আছে বিজয়ঘাট, অপশন ডিতে আছে নিমতলা ঘাট। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো নিমতলা ঘাট। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, নিমতলা ঘাট। তারপরে কোশ্চিন, ডাক্তার এপিজে আব্দুল কালাম আজাদর সমাধিস্থল কত? কোশ্চিন হলো ডাক্তার এপিজে আব্দুল কালাম আজাদর সমাধিস্থল কত? অপশন এতে আছে নিমতলা ঘাট, অপশন বিতে আছে কিষান ঘাট, অপশন সিতে আছে রামেশ্বরম, অপশন ডিতে আছে বিজয়ঘাট। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো রামেশ্বরম। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, মহাত্মা গান্ধীর সমাধিস্থল কত? কোশ্চিন হলো মহাত্মা গান্ধীজির সমাধিস্থল কত?
অপশন এতে আছে মহাপূর্ণায়ন ঘাট, অপশন বিতে আছে রাজঘাট, অপশন সিতে আছে শক্তিস্থল, অপশন ডিতে আছে শান্তিবন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো মহাত্মা গান্ধীজির সমাধিস্থল হলো রাজঘাট। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, রাজঘাট। তারপরে কোশ্চিন, রাজঘাট সমাধিস্থল কদ? কোশ্চিন হলো রাজঘাট সমাধিস্থল কদ? অপশন এতে আছে দিল্লি, অপশন বিতে আছে কলকাতা, অপশন সিতে আছে আগ্রা, অপশন ডিতে আছে মহারাষ্ট্র। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো দিল্লি। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, দিল্লি। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোনঠায়? কোশ্চিন হলো লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোনঠায়? অপশন এতে আছে রাজঘাট, অপশন বিতে আছে শক্তিবন, অপশন সিতে আছে বিজয়ঘাট, অপশন ডিতে আছে শান্তিবন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বিজয়ঘাট। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, বিজয়ঘাট। তারপরে কোশ্চিন, রাজেন্দ্র প্রসাদর সমাধিস্থল কদ? কোশ্চিন হলো রাজেন্দ্র প্রসাদর সমাধিস্থল কদ? অপশন এতে আছে রাজঘাট, অপশন বিতে আছে শান্তিবন, অপশন সিতে আছে মহাপ্রণয়ন, অপশন ডিতে আছে শক্তিস্থল। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো রাজেন্দ্র প্রসাদর সমাধিস্থল হলো মহাপূর্ণায়ন। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, মহাপূর্ণায়ন। তারপরে কোশ্চিন, ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কদ? কোশ্চিন হলো ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কদ? অপশন এতে আছে মহাপূর্ণায়ন, অপশন বিতে আছে শক্তিবন, অপশন সিতে আছে শক্তিস্থল, অপশন ডিতে আছে রাজঘাট। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হবো শক্তিস্থল। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, শক্তিস্থল। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, জওহরলাল নেহরুর সমাধিস্থল? কোশ্চিন হলো জওহরলাল নেহরুর সমাধিস্থল। অপশন এতে আছে শান্তিবন, অপশন বিতে আছে শক্তিস্থল, অপশন সিতে আছে রাজঘাট, অপশন ডিতে আছে মহাপূর্ণায়ন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হবো জওহরলাল নেহরুর, ইয়ার কারেক্ট অ্যান্সার হবো শান্তিবন। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, শান্তিবন। তারপরে কোশ্চিন, মোরারজা দেশাইয়ের সমাধিস্থল কদ? কোশ্চিন হলো মোরারজা দেশাইয়ের সমাধিস্থল কদ? অপশন এতে আছে রাজঘাট, অপশন বিতে আছে অভয়ন ঘাট, অপশন সিতে আছে শান্তিবন, অপশন ডিতে আছে বীরভূম। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো অভয়ন ঘাট। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, অভয়ন ঘাট। তারপরে কোশ্চিন, অভয়ন ঘাটর সমাধিস্থল কদ? কোশ্চিন হলো অভয়ন ঘাটর সমাধিস্থল কদ? অপশন এতে আছে দিল্লি, অপশন বিতে আছে কলকাতা, অপশন সিতে আছে আহমেদাবাদ, অপশন ডিতে আছে মহারাষ্ট্র। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো আহমেদাবাদ। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, আহমেদাবাদ। তারপরে কোশ্চিন, রাজীব গান্ধীর সমাধিস্থল কদ? কোশ্চিন হলো রাজীব গান্ধীর সমাধিস্থল কদ?
অপশন এতে আছে শান্তিবন, অপশন বিতে আছে শক্তিস্থল, অপশন সিতে আছে রাজঘাট, অপশন ডিতে আছে বীরভূম। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো রাজীব গান্ধীর সমাধিস্থল বীরভূমি। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, বীরভূমি। তারপরে কোশ্চিন, চৌধুরী চরণ সিংহর সমাধিস্থল কোয়াদ। কোশ্চিন হলো চৌধুরী চরণ সিংহর সমাধিস্থল কোয়াদ। অপশন এতে আছে কিষানঘাট, অপশন বিতে আছে রাজঘাট, অপশন সিতে আছে অভয়ন ঘাট, অপশন ডিতে আছে শান্তিবন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো কিষানঘাট। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, কিষানঘাট। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরের কোশ্চিন, পিভি নরসিংহর সমাধিস্থল কোয়াদ। কোশ্চিন হলো পিভি নরসিংহর সমাধিস্থল কোয়াদ। অপশন এতে আছে পিবি ঘাট, অপশন বিতে আছে বিজয় ঘাট, অপশন সিতে আছে শান্তিবন, অপশন ডিতে আছে শক্তিস্থল। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো পিবি ঘাট। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, তলর কোনটো বাদ্যযন্ত্র বাহরে নির্মাণ করা হয়। কোশ্চিন হলো তলর কোনটো বাদ্যযন্ত্র বাহরে নির্মাণ করা হয়। গ্রেড 4 2024 সনের পরীক্ষাতে আসে। অপশন এতে দিছে হুতুরি, অপশন বিতে আছে পেপা, অপশন সিতে আছে টকা, অপশন ডিতে আছে খোল। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো টকা। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, টকা। তারপরে কোশ্চিন, মহর সিঙ্গারে নির্মাণ করা বাদ্যযন্ত্রের নাম কি। কোশ্চিন হলো মহর সিঙ্গারে নির্মাণ করা বাদ্যযন্ত্রের নাম কি। কোশ্চিন হলো মহর সিঙ্গারে নির্মাণ করা বাদ্যযন্ত্রের নাম কি। অপশন এতে আছে হুতুরি, অপশন বিতে আছে পেপা, অপশন সিতে আছে গহনা, অপশন ডিতে আছে জেন্টং। ইয়ার কারেক্ট অ্যান্সার হব পেপা। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, পেপা। তারপরে কোশ্চিন, তলর কোনটো বাদ্যযন্ত্র বাহরে নির্মাণ করা হয়। কোশ্চিন হলো তলর কোনটো বাদ্যযন্ত্র বাহরে নির্মাণ করা হয়। অপশন এতে আছে আনন্দ, অপশন বিতে আছে লোহরি, অপশন সিতে আছে নাগরা, অপশন ডিতে আছে গখনা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো গখনা। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, গখনা। তারপরে কোশ্চিন, তলর কোনটো বাদ্যযন্ত্র কাঠ আর চামড়ারে নির্মাণ করা হয়। কোশ্চিন হলো তলর কোনটো বাদ্যযন্ত্র কাঠ আর চামড়ারে নির্মাণ করা হয়। অপশন এতে আছে কাকই, অপশন বিতে আছে টংটং, অপশন বিতে আছে বাদুলি, অপশন ডিতে আছে খোল। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো খোল। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, খোল। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, তলর কোনটো বাদ্যযন্ত্র মাটিরে নির্মাণ করা হয়। কোশ্চিন হলো তলর কোনটো বাদ্যযন্ত্র মাটিরে নির্মাণ করা হয়। অপশন এতে আছে চুঙ্গা, অপশন বিতে আছে করতাল, অপশন সিতে আছে হুতুরি, অপশন ডিতে আছে বেনি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো হুতুরি। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, হুতুরি। তারপরে কোশ্চিন, তলর কোনটো বাদ্যযন্ত্র বাহরে নির্মাণ করা হয়। কোশ্চিন হলো তলর কোনটো বাদ্যযন্ত্র বাহরে নির্মাণ করা হয়।
অপশন এতে আছে কাকই, অপশন বিতে আছে মৃগক, অপশন সিতে আছে মাদল, অপশন ডিতে আছে লোহরি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো কাকই। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, কাকই। তারপরে কোশ্চিন, তলর কণ্ঠ বাদ্যযন্ত্র বাহরে নির্মাণ করা হয়। কোশ্চিন হলো তলর কণ্ঠ বাদ্যযন্ত্র বাহরে নির্মাণ করা হয়। অপশন এতে আছে হুতুরি, অপশন বিতে আছে পেপা, অপশন সিতে আছে টংটং, অপশন ডিতে আছে ঢোল। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো টংটং। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, টংটং। তারপরে কোশ্চিন, তলর কণ্ঠ বাদ্যযন্ত্র কাঠ আর চামড়ারে নির্মাণ করা হয়। কোশ্চিন হলো তলর কণ্ঠ বাদ্যযন্ত্র কাঠ আর চামড়ারে নির্মাণ করা হয়। অপশন এতে আছে টকা, অপশন বিতে আছে গকনা, অপশন সিতে আছে খোল, অপশন ডিতে আছে পেপা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো খোল। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, খোল। তারপরে কোশ্চিন, তলর কণ্ঠ বাদ্যযন্ত্র কাঠ আর চামড়ারে নির্মাণ করা হয়। কোশ্চিন হলো তলর কণ্ঠ বাদ্যযন্ত্র কাঠ আর চামড়ারে নির্মাণ হয়। অপশন এতে আছে ঢোল, অপশন বিতে আছে বরতাল, অপশন সিতে আছে মুরুলি, অপশন ডিতে আছে বেনু। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ঢোল। উত্তর অপশন এ হবো কারেক্ট অ্যান্সার, ঢোল। তারপরে কোশ্চিন, তলর কণ্ঠ বাদ্যযন্ত্র কাঠ আর চামড়ারে নির্মাণ করা হয়। কোশ্চিন হলো তলর কণ্ঠ বাদ্যযন্ত্র কাঠ আর চামড়ারে নির্মাণ করা হয়। অপশন এতে আছে হুতুরি, অপশন বিতে আছে পেপা, অপশন সিতে আছে কাকই, অপশন ডিতে আছে ডাক। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ডি, ডাক। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, ডাক। তারপরে কোশ্চিন, তলর কণ্ঠ বাদ্যযন্ত্র তার আছে। কোশ্চিন হলো তলর কণ্ঠ বাদ্যযন্ত্র তার আছে। তাহলে কোশ্চিন হলো তলর কণ্ঠ বাদ্যযন্ত্র তার আছে। কোশ্চিন হলো তলর কণ্ঠ বাদ্যযন্ত্র তার আছে। অপশন এতে আছে টকা, অপশন বিতে আছে বিন, অপশন সিতে আছে বাহি, অপশন ডিতে আছে দবর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হবো বিন। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, বিন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, তলর কণ্ঠ বাদ্যযন্ত্রর তার আছে। কোশ্চিন হলো তলর কণ্ঠ বাদ্যযন্ত্রর তার আছে। অপশন এতে আছে বীণা, অপশন বিতে আছে হুতুরি, অপশন সিতে আছে টকা, অপশন ডিতে আছে মাদুল। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বীণা। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, বীণা। তারপরে কোশ্চিন, তলর কণ্ঠ বাদ্যযন্ত্র তার আছে। কোশ্চিন হলো তলর কণ্ঠ বাদ্যযন্ত্রর তার আছে। অপশন এতে আছে দবা, অপশন বিতে আছে লোহরি, অপশন সিতে আছে ডভা, অপশন ডিতে আছে রবার। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ডি, রবার। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, রবার। তারপরে কোশ্চিন, তলর কণ্ঠ বাদ্যযন্ত্রর তার আছে। কোশ্চিন হলো তলর কণ্ঠ বাদ্যযন্ত্রর তার আছে। অপশন এতে আছে করতাল, অপশন বিতে আছে বাদুলি সুঙ্গা, অপশন সিতে আছে সারিওলা, অপশন ডিতে আছে দবা।
তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো সারিওয়ালা। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, সারিওয়ালা। তারপরে কোশ্চিন, তলর কণ্ঠ বাদ্যযন্ত্রের তার আছে। কোশ্চিন হলো তলর কণ্ঠ বাদ্যযন্ত্রের তার আছে। অপশন এতে আছে লোহরি, অপশন বিতে আছে দবা, অপশন সিতে আছে টোকারি, অপশন ডিতে আছে বাহি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো টোকারি। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, টোকারি। তারপরে কোশ্চিন, তলর কণ্ঠ বাদ্যযন্ত্র কাহরে নির্মাণ করা হয়। কোশ্চিন হলো তলর কণ্ঠ বাদ্যযন্ত্র কাহরে নির্মাণ করা হয়। অপশন এতে আছে বরকাহি, অপশন বিতে আছে একতারা, অপশন সিতে আছে টোকারি, অপশন ডিতে আছে লোহরি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বরকাহি। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, বরকাহি। তারপরে কোশ্চিন, তলর কণ্ঠ বাদ্যযন্ত্র কাহরে নির্মাণ করা হয়। অপশন এতে আছে টোকারি, অপশন বিতে আছে হরুকাহ, অপশন বিতে আছে টকা, অপশন সিতে আছে বাহি। ইয়ার কারেক্ট অ্যান্সার হলো হরুকাহি। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, হরুকাহি। তারপরে কোশ্চিন, তলর কণ্ঠ কাহরে নির্মাণ করা বাদ্যযন্ত্র। কোশ্চিন হলো তলর কণ্ঠ কাহরে নির্মাণ করা বাদ্যযন্ত্র। অপশন এতে আছে টকা, অপশন বিতে আছে হুতুরি, অপশন সিতে আছে ভোরতাল, অপশন ডিতে আছে গকনা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ভোরতাল। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, ভোরতাল। তারপরে কোশ্চিন, ভোরতাল নৃত্য কদ বিকাশ হয়েছে। কোশ্চিন হলো ভোরতাল নৃত্য কদ বিকাশ হয়েছে। আসাম টেট পরীক্ষা 2024 সনত আৰু 2024 সনত এপি পরীক্ষাতেও আসে যে ভোরতাল নৃত্য কদ বিকাশ হয়। 2024 সনের গ্রেড 4 পরীক্ষাতেও আসে। তো অপশন এতে দিছে বরপেটা, অপশন বিতে আছে গোয়ালপাড়া, অপশন সিতে আছে ধুবড়ী, অপশন ডিতে আছে তেজপুর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বরপেটা। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, বরপেটা। তারপরে কোশ্চিন, ভোরতাল নৃত্যর পিতৃকোণ। কোশ্চিন হলো ভোরতাল নৃত্যর পিতৃকোণ। অপশন এতে আছে দীপক কুমার, অপশন বিতে আছে কুমার চন্দ্র কুমার, অপশন সিতে আছে লরহরি বুড়াগ ভকত, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো লরহরি বুড়া ভকত, লরহরি বুড়া ভকত। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, লরহরি বুড়া ভকত। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, সত্রিয়া নৃত্য স্বীকৃতি দেওয়া হয়। কোশ্চিন হলো সত্রিয়া নৃত্য কোন সনত স্বীকৃতি দেওয়া হয়। অপশন এতে আছে 2000 সনত 15 নভেম্বর, অপশন বিতে আছে 2010 সনের 15 আগস্ট, অপশন সিতে আছে 2024 সনের 26 জানুয়ারি, অপশন ডিতে আছে 2012 সনের 26 জানুয়ারি। ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 2000 সনের 15 নভেম্বরত সত্রিয়া নৃত্য স্বীকৃতি দেওয়া হয়। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, বাগুরুয়া নৃত্য কোন জনজাতির হয়। কোশ্চিন হলো বাগুরুয়া নৃত্য কোন জনজাতির হয়। অপশন এতে আছে রাভা, অপশন বিতে আছে বড়ো, অপশন সিতে আছে কোচ, অপশন ডিতে আছে মিচিং।
তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব বড় জনগোষ্ঠীর হয়। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, বড় জনগোষ্ঠীর হয়। তারপরে কোশ্চিন, গুমরাগ নৃত্য কোন জনজাতির হয়? কোশ্চিন হলো গুমরাগ নৃত্য কোন জনজাতির হয়? অপশন এতে আছে রাভা, অপশন বিতে আছে বড়ো, অপশন সিতে আছে কোচ, অপশন ডিতে আছে মিচিং। ইয়ার কারেক্ট অ্যান্সার হব মিচিং জনগোষ্ঠীর হয়। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, মিচিং জনগোষ্ঠীর হয়। তারপরে কোশ্চিন, আলিয়াই লিঘা নৃত্য কোন জনজাতির হয়? কোশ্চিন হলো আলিয়াই লিঘা নৃত্য কোন জনজাতির হয়? অপশন এতে আছে মিচিং, অপশন বিতে আছে বড়ো, অপশন সিতে আছে রাভা, অপশন ডিতে আছে কোচ। 2024 সনের গ্রেড 4 পরীক্ষাতে আসে। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব মিচিং জনগোষ্ঠীর হয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, মিচিং জনগোষ্ঠীর হয়। তারপরে কোশ্চিন, দেওধানী নৃত্য কোন জনজাতির হয়? কোশ্চিন হলো দেওধানী নৃত্য কোন জনজাতির হয়? অপশন এতে আছে শক্তি ধর্মলোক, অপশন বিতে আছে বড়ো, অপশন সিতে আছে রাভা, অপশন ডিতে আছে মিচিং। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব শক্তি ধর্মীয় লোকসকলের হয়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, ঝুমুর নৃত্য কোন জনজাতির হয়? কোশ্চিন হলো ঝুমুর নৃত্য কোন জনজাতির হয়? 2021, 2016, 2013 সনত এই পরীক্ষাতে আসে। যে অপশন এতে আছে সা জনজাতি, অপশন বিতে আছে বড়ো, অপশন সিতে আছে রাভা, অপশন ডিতে আছে মিচিং। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব সা জনজাতি সকলের হয়। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, সা জনজাতির হয়। কোশ্চিন হলো লোসার উৎসব কোন রাজ্যের? কোশ্চিন হলো লোসার উৎসব কোন রাজ্য? অপশন এতে আছে দিল্লি, অপশন বিতে আছে সিকিম। কোশ্চিন হলো লোসার উৎসব কোন রাজ্যত? কোশ্চিন হলো লোসার উৎসব কোন রাজ্য? অপশন এতে আছে দিল্লি, অপশন বিতে আছে সিকিম, অপশন সিতে আছে হিমাচল প্রদেশ, অপশন ডিতে আছে বিহার। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো লোসার উৎসব হিমাচল প্রদেশত। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, হিমাচল প্রদেশ। তারপরে কোশ্চিন, সুকাগাম উৎসব কোন রাজ্যের? কোশ্চিন হলো সুকাগাম উৎসব কোন রাজ্যের? অপশন এতে আছে হিমাচল প্রদেশ, অপশন বিতে আছে মিজোরাম, অপশন সিতে আছে সিকিম, অপশন ডিতে আছে তামিলনাড়ু। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো হিমাচল প্রদেশ। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, কুল্ল উৎসব কোন রাজ্যের? কোশ্চিন হলো কুল্ল উৎসব কোন রাজ্যের? গ্রেড 4 পেপার 2তে 2024 সনে এই কোশ্চিন আহে, কুল্ল উৎসব কোন রাজ্যের? অপশন এতে আছে হিমাচল প্রদেশ, অপশন বিতে আছে দিল্লি, অপশন সিতে আছে সিকিম, অপশন ডিতে আছে বিহার। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব হিমাচল প্রদেশ। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, দশরা উৎসব কোন রাজ্যের? কোশ্চিন হলো দশরা উৎসব কোন রাজ্যের? অপশন এতে আছে দিল্লি,
অপশন বিতে আছে মহারাষ্ট্র, অপশন সিতে আছে বিহার, অপশন ডিতে আছে হিমাচল প্রদেশ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো হিমাচল প্রদেশ। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, হিমাচল প্রদেশ। তারপরে কোশ্চিন, রামলীলানি নৃত্য কোন রাজ্যের? কোশ্চিন হলো রামলীলানি নৃত্য কোন রাজ্যের? অপশন এতে আছে মিজোরাম, অপশন বিতে আছে ত্রিপুরা, অপশন সিতে আছে নাগাল্যান্ড, অপশন ডিতে আছে উত্তরপ্রদেশ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো উত্তরপ্রদেশ। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, উত্তরপ্রদেশ। তারপরে কোশ্চিন, শিবরাত্রি উৎসব কোন রাজ্যের? কোশ্চিন হলো শিবরাত্রি উৎসব কোন রাজ্য? অপশন এতে আছে হিমাচল প্রদেশ, অপশন বিতে আছে দিল্লি, অপশন সিতে আছে মণিপুর, অপশন ডিতে আছে ত্রিপুরা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো শিবরাত্রি উৎসব হচ্ছে হিমাচল প্রদেশ। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, হিমাচল প্রদেশ। তারপরে কোশ্চিন, নটি নৃত্য কোন রাজ্যের? কোশ্চিন হলো নটি নৃত্য কোন রাজ্য? অপশন এতে আছে দিল্লি, অপশন বিতে আছে উত্তরাখণ্ড, অপশন সিতে আছে কেরালা, অপশন ডিতে আছে কর্ণাটক। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো উত্তরাখণ্ড। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, উত্তরাখণ্ড। তারপরে কোশ্চিন, শিলিলি উৎসব কোন রাজ্য? কোশ্চিন হলো শিউলি উৎসব কোন রাজ্য? অপশন এতে আছে মণিপুর, অপশন বিতে আছে মিজোরাম, অপশন সিতে আছে ত্রিপুরা, অপশন ডিতে আছে বিহার। ইয়ার কারেক্ট অ্যান্সার হব মণিপুর। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, মণিপুর। তারপরে কোশ্চেন, আনন্দলি উৎসব কোন রাজ্যের? কোশ্চিন হলো আনন্দলি উৎসব কোন রাজ্যের? অপশন এতে আছে উত্তরাখণ্ড, অপশন বিতে আছে উত্তরপ্রদেশ, অপশন সিতে আছে ঝাড়খণ্ড, অপশন ডিতে আছে মধ্যপ্রদেশ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো উত্তরাখণ্ড। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, উত্তরাখণ্ড। তারপরে কোশ্চিন, সরল উৎসব কোন রাজ্যের? কোশ্চিন হলো সরল উৎসব কোন রাজ্য? অপশন এতে দিছে উত্তরাখণ্ড, অপশন বিতে আছে উত্তরপ্রদেশ, অপশন সিতে আছে ঝাড়খণ্ড, অপশন ডিতে আছে মণিপুর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ঝাড়খণ্ড। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, ঝাড়খণ্ড। তারপরে কোশ্চিন, রোহিণী উৎসব কোন রাজ্য? কোশ্চিন হলো রোহিণী উৎসব কোন রাজ্য? অপশন এতে আছে ঝাড়খণ্ড, অপশন বিতে আছে উত্তরাখণ্ড, অপশন সিতে আছে মণিপুর, অপশন ডিতে আছে ত্রিপুরা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ঝাড়খণ্ড। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, ঝাড়খণ্ড। কোশ্চিন হলো লংবির নৃত্য কোন রাজ্যে? কোশ্চিন হলো লংবির নৃত্য কোন রাজ্যে? অপশন এতে আছে বিহার, অপশন বিতে আছে তামিলনাড়ু, অপশন সিতে আছে উত্তরাখণ্ড, অপশন ডিতে আছে হরিয়ানা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো উত্তরাখণ্ড। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, উত্তরাখণ্ড। তারপরে কোশ্চিন,
বটসাবিত্রী উৎসব কোন রাজ্য? কোশ্চিন হলো বটসাবিত্রী উৎসব কোন রাজ্য? অপশন এতে আছে বিহার, অপশন বিতে আছে কর্ণাটক, অপশন সিতে আছে অসম, অপশন ডিতে আছে উত্তরাখণ্ড। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো উত্তরাখণ্ড। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, উত্তরাখণ্ড। তারপরে কোশ্চিন, সুবাগুড়ি তোলা কিহর লগত জড়িত? কোশ্চিন হলো সুবাগুড়ি তোলা কিহর লগত জড়িত? অপশন এতে আছে অসমীয়া বিবাহ, অপশন বিতে আছে বিহু, অপশন সিতে আছে পূজা, অপশন ডিতে আছে কৃষি। ইয়ার কারেক্ট অ্যান্সার হলো অসমীয়া বিবাহর লগত জড়িত। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, অসমীয়া বিবাহর লগত জড়িত। তারপরে কোশ্চিন, থামসাট লিকুতি সংহতি কোন জনজাতির? কোশ্চিন হলো থামসাট লিখতি সংহতি কোন জাতির? অপশন এতে আছে মিচিং, অপশন বিতে আছে বড়ো, অপশন সিতে আছে রাভা, অপশন ডিতে আছে টাইফাক। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো টাইফাক। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, টাইফাক। তারপরে কোশ্চিন, দৈনী পূজা কোন জাতির? কোশ্চিন হলো দৈনী পূজা কোন জাতির? অপশন এতে আছে রাভা, অপশন বিতে আছে বড়ো, অপশন সিতে আছে বর্মন, অপশন ডিতে আছে ডিমাসা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো দৈনী পূজা হলো বর্মন জনজাতির। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, বর্মন জনগোষ্ঠীর। কোশ্চিন হলো শোষণা ফি কোন জাতির? কোশ্চিন হলো শোষণা ফি কোন জাতির? অপশন এতে আছে কোচ, অপশন বিতে আছে ডিমাসা, অপশন সিতে আছে তাই আহোম, অপশন ডিতে আছে বড়ো। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো তাই আহোম সকলৰ হয়। উত্তর অপশন সি কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, তলর কোন জনজাতি গোয়ালপাড়িয়া লোকগীতর ভাবে বিখ্যাত? তলর কোনজন ব্যক্তিয়ে গোয়ালপাড়িয়া লোকগীতর ভাবে বিখ্যাত? অপশন এতে আছে প্রতিমা পাণ্ডে, অপশন বিতে আছে কুমার দাস, অপশন সিতে আছে দেব বড়ুয়া, অপশন ডিতে আছে জুবিন গার্গ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব প্রতিমা পাণ্ডে। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, প্রতিমা পাণ্ডে গোয়ালপাড়িয়া লোকগীতর ভাবে বিখ্যাত। তারপরে কোশ্চিন, হস্তিবিদ্যা পুঁথির চিত্রশিল্পীর নাম কি? কোশ্চিন হলো হস্তিবিদ্যা পুঁথির চিত্রশিল্পীর নাম কি? অপশন এতে আছে কুমার রায়, অপশন বিতে আছে কৃষ্ণ দাস, অপশন সিতে আছে রবি বর্মন, অপশন ডিতে আছে দিলবর আর দিশাই। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো দিলবর আর দিশাই। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, দিলবর আর দিশাই। তারপরে কোশ্চিন, হস্তিবিদ্যা পুঁথির লেখক কোন? কোশ্চিন হলো হস্তিবিদ্যা পুঁথির লেখক কোন? অপশন এতে আছে সুকুমার বরকাই, অপশন বিতে আছে দিলবর, অপশন সিতে আছে দিশাই, অপশন ডিতে আছে রবি বর্মন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো সুকুমার বরকাই হস্তিবিদ্যা পুঁথির লেখক। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, গীত গোবিন্দ গ্রন্থ অসমীয়া অনুবাদ কোনে করে?
কোশ্চিন হলো গীত গোবিন্দ পুথি গ্রন্থ অসমীয়া অনুবাদ কোনে কৰে? অপশন এতে আছে সুকুমার বরকাই, অপশন বিতে আছে দীপসাগর, অপশন সিতে আছে কবিরাজ চক্রবর্তী, অপশন ডিতে আছে দিলীপ কুমার। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো কবিরাজ চক্রবর্তী, উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, কবিরাজ চক্রবর্তী। তারপরে কোশ্চিন মিবু গালক বস্ত্র কোন জনজাতির হয়? কোশ্চিন হলো মিবু গালক বস্ত্র কোন জনজাতির হয়? অপশন এতে আছে বড়ো, অপশন বিতে আছে মিচিং, অপশন সিতে আছে রাভা, অপশন ডিতে আছে ডিমাসা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো মিচিং জনগোষ্ঠীর হয়, উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, মিচিং। তারপরে কোশ্চিন বর্মন জনগোষ্ঠীর পূজার নাম কি? কোশ্চিন হলো বর্মন জনগোষ্ঠীর পূজার নাম কি? অপশন এতে আছে ডাইনি পূজা, অপশন বিতে আছে কর্ম পূজা, অপশন সিতে আছে ছট পূজা, অপশন ডিতে আছে ওনাম। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বর্মন জনগোষ্ঠীর পূজার নাম হলো ডাইনি পূজা, উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, ডাইনি পূজা। তারপরে কোশ্চিন শাস্ত্রীয় ভাষার প্রথম কোনটো? কোশ্চিন হলো শাস্ত্রীয় ভাষা প্রথম কোনটো? অপশন এতে দিছে অসমীয়া, অপশন বিতে দিছে বড়ো, অপশন সিতে আছে সংস্কৃত, অপশন ডিতে আছে তামিল। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো শাস্ত্রীয় ভাষা প্রথম হলো তামিল, উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, তামিল। তারপরে কোশ্চিন মধুবাণী লোকচিত্রকলা কোন রাজ্যত হয়? কোশ্চিন হলো মধুবাণী লোকচিত্রকলা কোন ৰাজ্যত হয়? গ্ৰেড 4 2024 চনত আহে। অপশন এতে আছে কেৰেলা, অপশন বিতে আছে বিহাৰ, অপশন সিতে আছে তামিলনাডু, অপশন ডিতে আছে সিকিম। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বিহার রাজ্য, উত্তর অপশন বি হলো বিহার রাজ্য। কোশ্চিন হলো নাট্যশাস্ত্র লেখক কোন? কোশ্চিন হলো নাট্যশাস্ত্র লেখক কোন? অপশন এতে আছে রবি কুমার, অপশন বিতে আছে চন্দ্র বর্মন, অপশন সিতে আছে ভারত মনু, অপশন ডিতে আছে দেবদাস। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো নাট্যশাস্ত্র লেখক কোন? তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ভারত মনু, উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, ভারত মনু। তারপরে কোশ্চিন লোহাত নৃত্য কোন রাজ্য? কোশ্চিন হলো লোহাত নৃত্য কোন রাজ্য? অপশন এতে আছে মিজোরাম, অপশন সিতে আছে বিহার, অপশন সিতে আছে ত্রিপুরা, অপশন ডিতে আছে মেঘালয়। ইয়ার কারেক্ট অ্যান্সার হলো মেঘালয়। কোশ্চিন হলো জগজীবন রামর সমাধিস্থল কত? কোশ্চিন হলো